তোমরা ডাকতেছো ব্যাপার কি? এই জানো না কি জিনিস আনছি ভাই? মটরশুটি আনছে শিবুল। এত খুশি হয়েছি। ভাই আজকে তো আমার বাজারে ডেট ছিল, সেই জন্য আমি নিয়ে আসছি। ও তুমি এগুলো বুদ্ধি করে আনছো? হ্যাঁ। তোমার তো বুদ্ধি বাড়ছে দেখা যাইতেছে। Good. ছিল ছিল সবাই। ওই থাকো হ্যাঁ। আসো, আসো। বাথরুমে ছিলাম। হাত লাগাও, হাত লাগাও, হাত লাগাও। রাখো এই বসে রয়েছে শোনো, এখন বাইক কইছে আমি আপনাকে যে জন্য ডাকছি, বুয়া তো নাই, আনু অসুস্থ, রান্না বান্না করবে কে? আজকে ছুটির দিন। ও রান্না করো। আরে না, আমরা সবাই মিলে রান্না করব, ও সবাই হাত লাগায় এবং সুন্দর করে মজা করে খাবো, ঠিক আছে? ওই শিবুরগুলো আজকে একটা পিকনিক পিকনিক ভাব, খাওয়া দাওয়া শেষ করে আমরা টেলিভিশনে ছবি দেখবো একসাথে সবাই মিলে। ভাইয়া আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া, আমাদের আনুর অবস্থা তো দেখেছেন। সে তো বাইরে মিছিল মিটিং নিয়ে ব্যস্ত, কাজের প্রতি তার তো কোনো মনোযোগ নেই, সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে রয়েছে। এই যে আমরা একসঙ্গে কাজ করছি, কাজ ভাগাভাগি করে নিচ্ছি, কত ভালো লাগছে। এইভাবেই যদি আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারি, তাহলে কিন্তু আনুকে আমাদের আর দরকারই নেই। তুমি ডরাও কেন? তোমাদেরকে ধমক দিছে নাকি? আরে আমিও তো ডরাইছি। এই ফিগার নিয়ে তুমি ডরাও কি জন্য? ধমকটা দিলেন কীভাবে আপনি বুঝেন? এই তুমি কি বাবুর্চি ফ্যামিলির লোক? আনো নাই, তুমি রান্না করবা, করো যা বাবুর্চির ড্রেস পরে তারপরে রান্না করো, আমরা খামনি। এটা কি ধরনের? তুমি জানো আমার সম্বন্ধে, আমার বংশ পরিচয় জানো তুমি? হাই মিয়া, জানেন ভাই কোনখান থেকে লোক? এই তুই চুপ থাকতো সেন্টু ভাই। সেন্টু ভাই, ও তো ঠিকই কইতেছে। আরে ও তো ভালো কথা কইতেছে, খামাকে কি করে, আপনি মুরব্বী না? আলু গাছে আসবে আর আনু আসবে, এই জন্য আমরা নিজেরা রান্না করে খাবো মানে কি? সেন্টু ভাই বিষয়টা ওই জায়গায় নিয়ে গেলেন কেন? না না, এটা কি বলে যে আমরা আরে আমরা 5টা 6টা ভাই ব্রাদার যদি একসাথে থাকি, তাহলে একদিন আমরা সব করে আরে আমি আমার ফ্যামিলি সম্বন্ধে তোমার ধারণা আছে? না, আমি ভাই। রান্না করবো, ভাই একটা ইজ্জতদার ফ্যামিলির লোক না। ভাইয়া আরেকটা কথা বলি। আচ্ছা এই, তো ছবি আছে, তুই বল। আমাকে তোমার উপর দেখুন তুই বল। কথা বলছি। আমাদের কোম্পানির মটরশুটি নির্যাস থেকে তৈরি একটা স্পট আউট ক্রিম রয়েছে। মানে এই ক্রিমটা যদি আপনি ইউজ করেন, আপনার চেহারার যে টুকটাক স্পট দেখা যাচ্ছে, এগুলি কিন্তু থাকবে না। তুমি ডরাও কি জন্য? তোমার ধমক দিছে নাকি? আরে আমিও তো ডরাইছি। তোমার এই ফিগার নিয়ে এরকম ডরাইলে কেমন? রাগ উঠে তো তার উপরে, সে এখানে ব্যবসা করতে বসে, স্পট ক্রিম বানাইবো। তোমার চেহারা কি? তোমার চেহারা কি? এটা কি? রাজদাকার এটা কি? এটা কেমিক্যাল? এই তোমার ফ্যামিলি পরিচয় কি আসলে? এই আপনি ফ্যামিলি পরিচয় কি? আপনি জানেন আমার ভাই এটা? ভাই আপনারা গাছ গাছলাকে কেন অবহেলা করতেছো তোমরা? গাছ গাছলাকে কেন অবহেলা করতেছো? এই মটরশুটি খায় মানুষ মাসের পর মাস বাস করতে পারে, জানো? রমজান, আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে এখন আমরা খাওয়ার আলাপ করছি। না না, তুমি উল্টা পাল্টা কেন করো? একটা ভালো জিনিস করতে যাচ্ছে সাথে আচ্ছা ভাই, না না, তুমি এটা বলতে পারো না। সবার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি, হ্যাঁ, যদি আপনি অভয় দেন। বলো 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 বলো। হ্যাঁ, মানে আমি এই যে বাজারে গিয়েছিলাম এই হ্যাপিয়ার প্রান্তকে নিয়ে, তো বাজারের প্রত্যেকটা জিনিসের দাম আনু যেটা করতো, আমাদের 10 টাকা 15 টাকা বাড়িয়ে বলতো, এবং প্রতি মাসে এক্সট্রা একটা টাকা আমাদের থেকে চুরি করতো। এটা আমি বাজারে গিয়ে ধরতে পেরেছি। এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভাবতে হবে এবং একটা পদক্ষেপ নিতে হবে। রমজান ভাই, ওর তো বাইন্দা পিটাইতে হইব। খালি বান্ধা পিটাইলে হবে না, এটা ঝুলা দিতে হবে, পা উপর দিকে মাথা নিচের দিক, তারপরে দুই গলায় খালি থাপড়াবো আর থাপড়াবো, ঠিক আছে ভাই? ভাই আজকে আমরা মিউজিক ভিডিও দেখি সবাই মিলে। মিউজিক ভিডিও? আমি উত্তম আর সুচিত্রার সুপার একটা ছবি আনছি, সেটা বাদ দিয়ে মিউজিক ভিডিও? মাস্টার জি শিলাগুলোর সাথে আসিলাগুলো রাখো না, রাখা যাবে না। জি হ্যাঁ, মুখ দিয়ে এটা ছেড়ে এইভাবে ছিল, এই যে যে আধে টিপ দিবা, এই দেখো বের বের করে বাড়া গেছে, কিচ্ছু তো জানো না, বানানো ভুল, সব কিছুতেই ভুল। কি অবস্থা বন্ধু? হ্যাঁ ভালো ভালো আছো? এই তো। কি রে, ইটালি পুরা কাপায় টাপায় এলি না? হ্যাঁ কাপাইছি দোস। কানে কি লাগাইছিস এটা? কানে দুল হিপ হপ। এ কি অবস্থা? এটা কি আবার? হিপ হপ স্টাইল, ইটালিয়ান স্টাইল। বুঝলাম না কাহিনী।
মা গেলি মফিজের মতো আইলি হিপ হপ হইয়া। কি করলি বন্ধু এখন তো হিপ হপের যুগই। তাই নাকি? হ্যাঁ বন্ধু। ও ভালো কথা। জানার সময় তো অনেক জামা কাপড় দিলাম আমি, আমার জামা কাপড় পরে তুমি ইটালি গেলা, কি আনছো আমার লেগা? দোস্ত কিচ্ছু আনতে পারি নাই, খালি কোনো মতো টিকিটটাকে এটা 15 দিনের লিগে আইছি বন্ধু। আরে আমার বন্ধু বুকে। আরে বন্ধু রে, কি অবস্থা বন্ধু? কি কি কিছে? এই কিছে? কি এটা আমি কেমনে কে? জানোস না? না কে? আমি আইলাম 15 দিনের লিগে, এতদিন আসছিলাম আমি যে চিনুম। চাও তো? চাও তাসি চাও? হ্যাঁ বলে চাও। হ্যাঁ নাম তো ও এর তো চিনি, এ তো আমাদের বোনের ডাক। চল চল চল, কই হয়ে গেছে। কই? ভাই আমার কিছু বলতেছেন? শিপুল না? জি শিপুর। 138 নম্বর বাড়ি থাকো না? জি 138 নম্বর ভাই। আপনার লেগে যে মিয়া আমার ভাই আপনার মেসে উঠা এই যে অপমান হয়ে বাইরে গেল গা, এটা কি বহন? ও জিয়া ভাই আপনার ভাই? হ্যাঁ আপনার লাগে আমার ছোট ভাই 4 বিল দিতে পারেন, আপনি জানেন? দেন টাকা বাড়ি করেন, ভাই বাড়ি করেন, টাকা বাড়ি করেন। ভাই 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 আমি বলি ভাই, এরকম ঘটনাটা এরকম হবে আমি বুঝতে পারি না ভাই। ওনার কাছ থেকে আমি অ্যাডভান্স টাকা নিয়েছিলাম ভাই। এই বাকি টাকাও তো দাও না তুমি মিয়া। ভাই ওনাকে বলছি ভাই টাকাটা হয়ে গেলে দিয়ে দেবো ভাই, সেদিন টাকা ছিল না ভাই আমার কাছে। বাড়ি করেন, এখন বাড়ি করেন। ভাই এখন টাকা নাই ভাই, টাকা করেন? হলে দিয়ে দেবো ভাই, আপনার কোনো চিন্তা করেন না ভাই। ভাই আপনাদের কথা দিতেছি ভাই। হে যে এখন আমার বাসার ছাদিকা থাকে, এটার কি হইব? সাথে থাকে কেন ভাই? ছাদে থাকে মানে হে বাসা ছাড়ছে কার লেগা? ভাই আমার জন্য বাড়ি করেন, টাকা বাড়ি করেন। তাহলে বাসা ঠিক করবো কে? ভাই আমি গন ভাই মানে যেহেতু বিপদে পড়ে গেছি ভাই, ভাই আমি ওনার ঠিক করে দেবো ভাই, আপনারা এরকম করেন না। আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্সের টাকা বাড়ি বাড়ি করেন। এখন তো ভাই আমার কাছে দাও বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন ভাই, টাকা ভাই 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 ওই দেখেন, ওই যে দেখেন ভাই, ওই যে দেখেন কে আসছে। বাড়ি করেন। ব্যবসাকে নিয়ে আসতে হবে। আচ্ছা সমস্যা নেই, নিয়ে আসবেন। সমস্যা কোনো না, কই যাস? আমি কলেজের নামাই যাচ্ছি। শাম কি অবস্থা? তুই ক্লাস টাস ঠিক মতো চলতেছে তো? তবু ছাদে মামার লোক একটা মেয়ে দেখলাম। কি রে? ও ওই তো আমার বাগনির বান্ধবী, বাবলি বান্ধবী। পছন্দ হয়েছে? আরে না, কিসের পছন্দ? না মামা বললেন পছন্দ হলো, পরে কিন্তু ভেজাল হয়ে যাবে। আরে কি পছন্দ টছন্দ কি বলো, বুঝলাম না। না এমনি একটু দেখলাম। ওর নাম কিন্তু শিলা। শিলা না? আরে ভাগ্নি না, বুঝলাম না কাহিনী। পছন্দ কিছু না, এমনি আর কি জিজ্ঞেস করলাম একটু। হাসিটা সুন্দর, তাই না? ড্রেস আপটাও সুন্দর, চুলটাও সুন্দর। আরে ভাগ্নি সমস্যা নাই, যা দিয়ে আমার লোক দেখা করি, দেখা করুন নি। গেলাম তাহলে। ঠিক আছে মামা? বাসায় বসে থাকতে হবে?
আমার সাথে দেখা করতে হবে না তোমার? শ্বশুর আব্বাকে বলবা যে হ্যাঁ তার জামাই বাবাদের সাথে দেখা করতে আসছো। শোন রাহাত, মাস্টারকে বলিস বুঝছো, আমার নোটটা যেন আবার ওই লাকিরে না দেয়। শোন, আমি এত কষ্ট করে নোট করব, তোরা নিতেছিস বন্ধু বান্ধব ভাইয়ের মতো, তোরা নিয়ে কর, কিন্তু তোমরা তোমাদের গার্লফ্রেন্ডে দিবা সেটা তো আমি মানতে পারি না, তাই না? কোনো মেয়েরে দেওয়া যাবে না কিন্তু, আমি বললাম। আর এই আমার নোট যদি ওদের কাছে দেয় তাহলে কিন্তু আমি নোট কুটি কুটি করে কাইটা ফেলামো। কোনো মেয়ে মানুষটা আমার নোট দিতে পারবে না। তুই বন্ধু মানুষ, ভাইয়ের মতো, তুই আমার নোট নিয়ে পাস কর, আবার বান্ধবীরে দিয়ে তুমি স্টাইল করবা সেটা তো হইব না। আর শোন, আমি ওখানে স্টাডি নিয়ে ব্যস্ত, পরে ফোন দেয়, রাখি। কার সাথে কথা বললা? ওই যে বন্ধুরা কনফারেন্স করছিল, বুঝছেন ভাই, কনফারেন্স করে সাজেশন নোট টোট নিল। এখন আবার কি বান্ধবীরে আমার নোট দিয়ে দিব? আমি কইছি না, আমার নোট দিয়ে তুমি বান্ধবীরে দিবা, বান্ধবীর কাছে স্টাইল করবা, বান্ধবীর কাছে ভাব নিবা, এটা চলবো না। স্টেট জানাই দিছি, কোনো মেয়ে মানুষটা আমার নোট দেওয়া যাবে না। গুড। তার মানে তুমি সে আগের জায়গায় স্থির আছো। আমি যা বলছি তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করতেছো। ভাই, রুমে একটা নতুন ডায়লগ লাগাইছি, প্রেম মুক্ত পরিবেশ চাই। মানে এই রুমে যদি কোনো গেস্ট আসে, আপনার অথবা আমার, ঢুকে জানি এনভায়রনমেন্ট বুঝা ফেলায়, যেখানে কোনো প্রেম প্রীতির ব্যাপারে আলাপ। আর বুঝছি, নিচে ওইটা কি লাগছো? প্রেম মুক্ত পরিবেশ চাই, নো উমেন নো ক্রাই। বাহ, গুড, ভেরি গুড। বেটা কেরা ওইটা লাঠি হাতে? ভাই ডান্ডা না তো, এটা গিটার। মানে ওই উনি হচ্ছে গিয়ে গিটারের মাস্টার, বুঝছেন। ছোটোবেলার থেকে আমার গিটারের খুব শখ আছিল, তো পারি নাই, তো ওনার ছবিটা লাগা রাখছি। যদি কোনো সময় ওনার ছবিটা দেখে যদি আমার ভিতরে ভাব চলে আসে। যাক, তোমার পরিবর্তনে আমি খুবই খুশি হয়েছি। প্রাত, জি ভাই। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো? করো করো। আমিও হাত পা দাও। এবার চোখ খোলো। ভাই, তোমারে দিলাম খুশি হয়ে। এতগুলি টাকা? আর তুমি যে মেয়ে মানুষের থেকে দূরে আছো এই জন্য। ভাই আপন ভাইয়ের মতো ভাই। এই যে ফ্যাস কান্দন না, কিছু হইলে ফ্যাস ফ্যাস করে কান্দো। আরে ভাই, আমার আপন ভাইয়ের দিকে এত ভালোবাসি না। আমিও তো এটা মানুষ নাকি, তুই কালে তো আমার মনটা খারাপ হয়ে যায় আনন্দের মধ্যে। শোন, তোর যা খাইতে ইচ্ছা করে তুই তাই খাবি, কোনো অসুবিধা নেই। তুই তো আমার ভাই, আপন ভাই। ভাই, আপনার পারফিউমটা তো খুব সুন্দর, আমার একটা কিনে দিয়ে। তো লাগবো? হ্যাঁ ভাই। আমি দেবো, তাহলে আমারটা দিয়ে দেবো। না ভাই, তুই আমার একটা বন্ধু, আমি কথা বলি। হ্যালো, মনে থাকলো আর দিয়ে গেল। তুমি টাকা দিলাম, মনে হয় কোনো সেন্ডি ফোন করছে। প্রান্ত, কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? না ভাই, কোনো সমস্যা না, ওই যে একটা টুলেট দেখলাম তো, সেই ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। কিসের টুলে? না, এই যে একজন রুমমেট আবশ্যক, সেই টুলেটটা। জি ভাই,
আমার খালাতো ভাই থাকবে, সে অনেক ভদ্র। যদি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারতাম তাহলে অনেক ভালো হতো। সে কি নম্রভদ্র? জি জি, অনেক ভদ্র। ওই ওই বাসা ভাড়া নিবি না? বাসা ভাড়া নিবি না? ওই তোমার জন্য আমার ছোট ভাই সাদে ঘুমাইতেছে, দাঁড়াও। ভাই আপনারা ভাই আমরা কি একটু বসে কথা বলতে পারি? আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই যে আমি ছাত্র রাজনীতি করছি, আমার কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মানে আমি ধরতে পারি, মানে পর্যবেক্ষণ করতে পারি। আমি মানুষ চিনি। আমি এটুকু বুঝতে পারছি যে আপনার সঙ্গে আমার একটা সিন করবে বা করছে। ম্যাচের কেউ আমার ভাষা বুঝতে পারে না, আপনি বুঝতে পারেন। ম্যাচের কেউ আপনার ভাষা বুঝতে পারে না, আমি আপনাকে বুঝতে পারি। ম্যাচের কেউ কতটুকু ভালো সেটাও আমি জানি, এবং সব মিলিয়ে জেলে কিন্তু আপনাকে আমার ভালো লাগছে। আপনি ব্রিলিয়েন্ট সেটাও আমি জানি, আপনি ছাত্র হিসাবে ভালো ছিলেন সেটাও আমি জানি, আপনি অঙ্কে ফেল ছিলেন সেটাও আমি জানি। বাট ইউ আর গুড, ইউ আর ব্রিলিয়েন্ট। আমি অঙ্কে ফেল করছি, এটা আপনি কেমন জানলেন? আমাদের এই মেসি একটা বিশ্বাসঘাতক কর্মী আছে, তার নাম হচ্ছে আনু, সে বলছে। আচ্ছা, কিন্তু আমি একটা প্রবলেম দেখতে পাচ্ছি, সেটা হলো আনু আর শিপু। সেগুলো আমি দেখছি। রাজনৈতিক জীবনে তো এগুলো আমি কম দেখি নাই। এক দলে থেকে আরেক দলে যাই মোটামুটি মনে করেন যে গ্যাসের গ্যাসের শুরু করে দিছি, কিন্তু মানে একটার পিছনে একটা লাগিয়ে আছে। সেক্ষেত্রে আনুকে আপনার অস্বাভাবিক দেখছেন কেন? এটা তো একটা কীরকম হয়েছে আমি বলি, মনে করেন যে বিড়াল, মনে করেন ভালো একটা খাওয়ান থাকে না ঘরের ভিতরে, যেদিন দেখবেন খাওয়ান মন সব গেছে গা, সেদিন বিড়ালও গেছে গা, অন্য বাড়িতে খাওয়ানোর গন্ধ পেয়েছে গেছে গা। আনু ঠিক সেরকমই। আমি দেখছি তাদের দুজনের মধ্যে, আনু এবং শিপুর, দুই ধরনের রাজ্জাক সাবানা গুছুর আছে একটা, আমি দেখছি। নো প্রবলেম, এটা নিয়ে আপনি কোনো টেনশন নেবেন না। আর আমার আরেকটা কথা হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে একটু জড়তা কাজ করতেছে। সেটা হচ্ছে দুজনে কেউ আমরা আপনি বলতেছি, কেউ তুমি বলতেছি। আবার তুমি বললে আপনি কন্টিনিউটি ব্রেক করে, কিন্তু আবার আপনাকে মানে আপনি আমাকে আপনি করে বলতেছেন। আমার কথা হচ্ছে কোনটা, আমরা দুজনকে তুমি করে বলবো, রাইট? আনু বিশ্বাসঘাতক হারামি ঘন্টা, খবর আছে, চলে। ঠিকানা কই তোর ভাই? কই তোর না? একটা আর্টিস্ট আমার বাড়িটা ছিল ওই। আমি নতুন আসসালামু আলাইকুম ভাই। ভাই একটা ঠিকানা ছিল ওই। ভাই এটা একটু ধরুন ভাই।
রাগ করি না ভাই। এটা একটু বড় দেখুন ভাই আমার ঠিকানাটা দিচ্ছে ভাই। কে দিছে এটা? এই যে এই যে মাস্টার দিছে, মাস্টার চিনুন। এখানে বানান ভুল করতে মাস্টারে। আমি কি করতাম ভাই? এই যে সামনে যা গাইলে যান। ঠিক আছে ভাই। দেখুন ভাই আমরা অনেক কষ্ট দিলাম ভাই, রাগ করি না ভাই। জঙ্গল মঙ্গল এসে উঠতেছে ম্যাচের ভিতরে, সামনে যে কি দেখুন তাও জানি না। ফাজিল মাস্টার। প্লিজ আপনার সমস্যাটা কি? হ্যাঁ, কোনো সমস্যা নাই? আপনি কথা বলেন না কেন? আপনি কি বোবা? আপনার কোনো সমস্যা নাই? হ্যাঁ, কি 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 বলেন কি? নেক্সট টাইম যদি আপনি এই কাজটা আবার করেন, আমার সাথে কথা বলতে না পারেন, তাহলে আমি আপনাকে পুলিশে ধরাবো। এখানে এসেছিস, আমাকে একটা ফোনও তো দিতে পারতি নাকি? ভাই আমি ফোন পাইতাম কই? আমরা কি মোবাইল আছে? আমাদের মোবাইল নাই বলে কি আর দোকানও মোবাইল নেই? দোকান তো বন্ধ আসলো। দোকান বন্ধ ছিল। আর সেখানে এসেছিস ভালো কথা, তাই বলে এত জিনিস নিয়ে আসতে হবে এখানে? খালাই দিল তাই লই আইছি। খালাই দিল আর আমি ঢ্যাং ঢ্যাং করে নিয়ে চলে আসলাম না? এই জিনিসগুলোতে টাকা লাগেনি? টাকা পাইলি কোথায় তুই? খালাই দিছে। সবই তো খালাই দিল। জিনিসগুলো কোথায়? ওই যে মুড়া বেটি লয়ে গেছে, মুড়া বেটি। মোটা বেটি মানে আমাদের ওই কাজের বুয়া মনে হয়। কোথায় দিয়েছিস তাও বলতে পারিস না? তোর মাছ মুরগি এগুলো কোথায়? মিষ্টি কোথায়? মিষ্টি হয় নাই শেষ। ওখানেই শেষ সব। আমার মা তোকে টাকা দিল সব কিছু আনার জন্য, মিষ্টি আনার জন্য, আমার জন্য, আর তুই সব ওদেরকে দিয়ে দিলি। ভালো করেছিস, এসেছিস ভালো করেছিস। এখন তুই এখানে থাকবি কয়দিন? সেই কদিন রাখো, এই কদিন থাকুন। রাখো মানে? আমি তোকে কোথায় রাখবো? তোমার লগে রাখবা। আমার সাথে মানে? আমরা তো এখানে দুজন ঘুমাই। আরেকজনটা কে? আমার ব্যাগ, আমার ট্রাঙ্ক। ব্যাগ আর ট্রাঙ্ক সহি নিচে রাখবা। চকির নিচে বই দিয়ে ভরে রেখেছি আমি, সেখানে রাখবো কিভাবে আমি? তাইলে হেনে ঘুমামু। এখানে এখানে একটা নতুন জিনিস উঠেছে, এখানে ঘুমানো যাবে না। জিনিসটা কি? মেম্বার। ও তে হেনে মেম্বার ঘুমায়, তে চেয়ারম্যান কই ঘুমায়? উফ, এই মেম্বার সেই মেম্বার না, এটা হচ্ছে মেস মেম্বার। ও তাই কও। একদম কম কথা বলবি। রাগ করো কি ভাই? আচ্ছা, এত দূর থেকে এসেছিস, যা এখন হাত মুখ দিয়ে আস, যা। তুমি যাইতা না? তুই যা যা।
মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো। এই এই কোটপিন্দা ভদ্রলোক, এদিকে আসো। আমার ডাকছুন? এখানে আর কে আছে তুমি ছাড়া? এখানে ছাদের মধ্যে কি করতেছো? মেয়ে মানুষ দেখতেছো নাকি? ডাহাসর তো কোনোদিন দেখি নাই তো, সেই লেগে ডাহাসর দেখতেছি। বুঝছুন ভাই? ছাদে উঠছো কি জন্য? বিল্ডিং দেখতাম। কে তুমি? নাম কি? আমার নাম মফিজ। বাপের নাম? হাফিজ। খালি হাফিজ? মোহাম্মদ হাফিজ। বাপরে সম্মান করে কথা বলতে হয় না? হ্যাঁ, আরে মিয়া কার কাছে আইছো? ওই যে মাস্টারের চিনুন না, আমি মাস্টারের খালতো ভাই। ও তো কই উঠবা না কাউরে যে সাথে যাইতেছো? ফোঁস করে এই দিক দিয়ে উঠতে যেতে চারিদিকে মেয়ে লোকরা আছে না? ওই যে আপনার যে গেটে দেখা হয়েছিল মুরগি হাতে, চিনুন নাই আমারে? ওই তো মুরগি নিয়ে আইছিলা? হইয়। এখানে যে লাউ আছিল? হইয়। তার মানে তোমার মুরগি খাইছি আমরা? হইয়। ওহো রে, আগে কইবে না, ভালো মুরগি আছিল তো। হইয়। শুনো, এরপরে যখন আসবা থাকবা কয়দিন? সেই কদিন মন চায় থাকো। থাকো, এনে বেড়াও থাকো। আর এরপরে যখন আসবা ওই পেঁপে আছে না? হইয়। পেঁপে নিয়ে আসবা, কলা নিয়ে আসবা, হইয়। কাঁঠাল পারলে কাঁঠাল, মানে যে সিজনে যেটা সেটা নিয়ে আসবা। হইয়। আর মুরগি তো তুমি আনোই, আনবা। হইয়। শুনো, পারলে একটা পাট নিয়ে ছাগল নিয়ে আসবা। হইয়। ঠিক আছে, ঘুরো, ঘুরে দেখা শোনা। যা ইচ্ছা তাই করো, মেয়ে লোকের দিকে খালি তাকাবে না। শিবুল ভাই, আপনি কি ব্যস্ত? আমি একটা কাজ করতেছিলাম। কেন মাস্টার, কিছু বলবে? ওই যে আমাদের মেসের হাসান ভাই আছে না, আপনি তো খাল কেটে কুমির ঢুকিয়েছেন ভাই। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলুন। এই যে ভাই, আমি একজন মাস্টার মানুষ, উনি তো আমাকে একটু সম্মান পর্যন্ত দিচ্ছে না। উনি আমাকে দিয়ে তেল, সাবান, ডিটারজেন্ট এবং ওনার ব্রাশটা পর্যন্ত আমাকে দিয়ে আনাচ্ছেন ভাইয়া। মাস্টার, আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম তার কাছ থেকে আমি কোনো অ্যাডভান্স টাকা নেইনি, তাকে আমি চিনি না। তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। তুমি কি করলে? তুমি হাসানের পক্ষ নিলা, আমার কথা শুনলে না। যেমন কর্ম তেমন ফল। যদি উনি এরকম করে ভাইয়া, আমি তো এই মেসে থাকতে পারবো না ভাইয়া। এই যে ভাই, আমি একজন মাস্টার মানুষ, উনি তো আমাকে একটু সম্মান দিচ্ছেই না, উনি তো আমাকে চাকরি বাকরি কাজও করাচ্ছে, আর বলছে আমি নাকি কিন্ডারগার্টেনে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই। ঠিক আছে, আমি হাসানের বিষয়টা দেখছি। জি ভাই, আমার ওই স্কুলের সময় হয়ে গেল তো আমি ভাই গেলাম। আপনাকে আর কি একটা দিক করতে হবে। যাও। ভাই আমার এখানে কেন রাখছেন? না আসলে মেসের সবাই তো বিভিন্ন কাজে ব্যস্ত। জি ভাই, তো একমাত্র চিন্তা করে দেখলাম যে মানে তুমি ফ্রি আছো, তোমার কোনো কাজ নেই, ভাবলাম তোমার সঙ্গে একটু আলাপ করি একটা জরুরি বিষয়। না ভাই, আমি এখন ফ্রি আছি, বলেন ভাই বলেন। বিষয়টা হচ্ছে যে ওই আমার মা আমাকে কল দিয়েছিল। আচ্ছা আচ্ছা, কি বললো ভাই? যেটা বললো সেটা হচ্ছে যে কবে থেকে না তোরে বলতেছি খোকন ঘটক একটা মেয়ে ফিট করে রাখছে। ভালো তো ভাই, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, আমি তো না বললাম না, মানে ঠিক না না, মানে আমি না বললাম না, আমি আসলে ওই চুপ করেছিলাম আর কি, একটু লজ্জা পেয়ে গিয়েছিলাম তো। লজ্জা পাচ্ছিস? লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো মেয়ে জন্ম দিই নাই, আমি ছেলে জন্ম দিছি। এখন শোন, আমার অনেক দিনের স্বপ্ন আমার নাতি নাতনি হবে, আমি ওদেরকে কুলে নিব, আদর করব, সোহাগ করব, আমার চুল ধরে টানাটানি করবে। আম্মা, তুমি এইসব আজগুবি স্বপ্ন যে কিভাবে দেখো? আচ্ছা, আমার এখন কি করতে হবে সেটা বলো। তোর বিয়ে করতে হবে। এগুলি কি বলো আমি বুঝি না। ও, তুমি তো মনে মনে ঠিকই খুশি হইতেছো, আর এমন একটা ভাব দেখাচ্ছ তো তুমি খুব বিরক্ত। মেয়ের নাম ভাবনা। ও ভাবনা, ভাবনা তো অনেক সুন্দর নাম ভাই। হ্যাঁ, ভাবনা অনেক সুন্দর নাম। আসলে এই মেসে আমরা যারা থাকি তো সবাই ফ্যামিলির মতো। এখন
এখন এই বিষয়টা নিয়ে মানে আমার বিয়ের বিষয়টা নিয়ে কার সাথে আলাপ করা যায় আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তুমি আমাকে এই ব্যাপারে একটা ভালো উপদেশ দিতে পারো। ভাই না 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 না, সেন্টু ভাই তো এগুলি নামই শুনতে পারে না। এই বিষয় নিয়ে ওনার সাথে কথা বললে উনি ক্ষেপে আগুন হয়ে যাবে। তাহলে ভাই রমজান ভাই, রমজান ভাই তো গ্রামে। সেও গ্রামে চলে গেছে। তাহলে ভাই আরেকটা কাজ করা যায়, আমগো শামসু ভাই। শামসু ভাই তো মিছিল, মিটিং, পুলিশ, মামলা এগুলি নিয়ে একদম দূরের উপর। তার সাথে আলাপ করার সময় কোথায়? তা অবশ্য ঠিক ভাই। আনু না না না, আনু না, আনু না। তাইলে ভাই একজনই ঠান্ডা প্রকৃতির মানুষ আছে আমার কাছে, যারা সবচেয়ে বেশি ভালো লাগে, সবসময় চুপচাপ, সে হচ্ছে আমাদের শিপুল ভাই। ও হ্যাঁ, শিপুল ভাই অনেক ঠান্ডা মানুষ, তার সাথে কথা বললে একটা ভালো উপদেশ পাওয়া যেতে পারে। ধন্যবাদ একটা ভালো বুদ্ধি দেওয়ার জন্য। আমি শিপুল ভাইয়ের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করি, দেখি সে কি বলে। ঠিক আছে ভাই। আর ভাই আপনার বিয়ের সব নাচ গানের আয়োজন কিন্তু আমি করবো, আর সবার আগে কিন্তু আমি নাচবো ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে বিয়েটা হোক। বাপি, ওই পিছনের এই ছেলেটাকে তুই চিনস? কোন ছেলেটা? তাকাইস না, দেখে ফেলবে। কি রে, ছবি নিয়ে ঘুরিস নাকি? আরে থাম তো, তুই বললি না তো। দেখাই। ও আচ্ছা, ওনাকে তো আমি চিনি। চিনস? আরে আমাদের শাকিল মামাকে চিনিস না? ওনার বন্ধু। শাকিল মামার বন্ধু? তার মানে সম্পর্কে মামা? হ্যাঁ। দাঁড়া একটু মজা দেখাই। এই মামা, মেনুটা। থ্যাংক ইউ। এই মামা, একটা থাই স্যুপ। থ্যাংক ইউ। এদিকে আসো। কি অর্ডার দিছে? থাই স্যুপ অর্ডার দিছে। আমার জন্য একটা থাই স্যুপ। এই মামা, এত দেরি হচ্ছে কেন? একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, পুরো বোকা হয়ে গেছে। Thank you. Ay, মামা, একটা রোল। সরি, স্প্রিং রোল। মামা,
কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? একটু তাড়াতাড়ি করেন না প্লিজ। কি নাম আপনার? রিয়াজ হোসেন। রিয়াজ হোসেন নাম বলতে পারেন না? মামা মামা বলে কেন? আপনার কি পার্সোনালিটি নাই কোনো? কেন নাম ধরে ডাকতে বলবেন? আচ্ছা তুই একটু বস, আমি একটু কথা বলে আসি। আরে বস না। আরে মামা, আপনি এখানে কি কারোর জন্য ওয়েট করছেন? না ঠিক ওয়েট না, মানে আমার এক ফ্রেন্ড আসবে তো এর জন্য ওয়েট করতেছি এখানে। ও মামা গার্লফ্রেন্ড? আরে না গার্লফ্রেন্ড, আমার তো কোনো মেয়ে ফ্রেন্ডই নাই। গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? ও ভার্সিটিতে একসাথে পড়ি তো, ওর জন্য ওয়েট করতেছি। তা আপনি যে এখানে কি শাকিল মামা জানে? ও শাকিল বলি নাই ঠিক, মানে মানে আমার মোবাইলে তো ব্যালেন্স ছিল না, দ্যাটস ওয়াই আর কি, রাতে বলে দিব। আপনার সুপ কোথায়? স্যুপ অর্ডার দিছি, চলে আসবে। মানে আমি আবার গরম, মানে খুব বেশি গরম ছাড়া খাইতে পারি না তো। তো মামা বসেন, খান, আছি। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কমল ভাই, আপনার কোনো সমস্যা? জি, আমি একটা বড় সমস্যায় পড়েছি। কি সমস্যা আমাকে বলুন তো। না হয়েছে কি, মানে আমার বাবা মার তো বয়স হয়েছে, আর আমারও বিয়ের বয়স হয়েছে। বাবা মা আমার জন্য মেয়ে দেখছেন আর কি। এ তো ভালো কথা। এখন আমি যেই সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে যে, যেহেতু বিয়ে ঠিক করেছে, আমার হয়তো মেয়ে দেখতে যাওয়া লাগতে পারে। আবার মেয়ে পক্ষের কেউ না কেউ হয়তো আমার খোঁজে এখানে আসতে পারে, যে আমি কেমন একটু খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমি যেটা চিন্তা করছি যে মেয়ে পক্ষের কেউ যদি আসে এবং এসেই যদি সরাসরি সেন্টু ভাইয়ের সামনে পড়ে, সেন্টু ভাই তো মেয়ে বিষয়টা সহ্যই করতে পারে না, তখন কি হবে? সে তো উল্টাপাল্টা কিছু একটা বলবে, আমার তো বিয়েটা হবে না। আবার যেহেতু মেয়ে দেখতে যাব, এখন আপনারাই তো আমার ফ্যামিলি, আর মুরব্বি বলতে সেন্টু ভাই আর রমজান ভাই। রমজান ভাইকে আমি বোঝাতে পারবো, কিন্তু সেন্টু ভাইকে আমি কি বোঝাবো? আর মুরব্বি ছাড়া আমি কিভাবে যাব মেয়ে দেখতে? মানে আমি কি করব কিছু বুঝতে পারছি না। সেন্টু ভাইয়ের বিষয়টা নিয়ে আমি খুব টেনশনে আছি। অবশ্যই টেনশনের বিষয়, কারণ কোনোভাবে যদি সেন্টুবার কানে এই বিষয়টা যায়, কারণ বিষয়টা তো মেয়েলি বিষয়, তাহলেই হয়েছে। আর আপনার হবু আত্মীয় যদি কোনোভাবেই সেন্টুবার হাতে পড়ে, তাহলে তো আপনার বিয়ে শেষ। তবে আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। জি, এই বুদ্ধিতে কাজ হতে পারে। জি বলেন। আপনি এখন থেকে খেয়াল রাখবেন সেন্টুবার মনটা কখন ভালো থাকে। ওনার মনটা যখন ভালো থাকবে, সাথে সাথে আপনি ওনাকে নিয়ে ছাদে চলে যাবেন। ছাদে গিয়ে ফুলেও আপনার নিজের কথা বলবেন না, বলবেন বাবা মার কথা। বাবা মার কথা শোনার পরে প্রত্যেকটা মানুষের মনই নরম হয়ে যায়। সেন্টুবার মনটাও নরম হতে পারে। শুনেন, বলবেন যে আমি তো আমার নিজের কারণে বিয়ে করছি না, আমার বাবা মার কারণে আমাকে করতে হচ্ছে, না হলে আমি এখন বিয়ে করতাম না, কারণ আমার বিয়ের বয়স এখন না। এই প্রতিটাতে কাজ হতে পারে। আচ্ছা, তাহলে আমি আমার কথা বলবো না, বাবা মার বিষয়টা হাইলাইট করব। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমি দেখি কি করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।
ছাদে নিয়ে আসলে কি জন্য? সেন্টু ভাই আপনার মন কি ভালো? না, মন ভালো নাই। বলো কি বললা? মানে একটা বিশেষ জরুরি ব্যাপার নিয়ে আপনার সঙ্গে একটু আলাপ করতে হবে, এই জন্যই ছাদে আসা। বিশেষ জরুরি ব্যাপার নিয়ে আমার সাথে আলাপ করো, কিন্তু একটা জিনিস বাদ, সেটা হলো নারী ঘটিত কোনো বিষয়, মেয়ে ঘটিত কোনো বিষয় নিয়ে আমার সাথে আলাপ করবা না। বাস, এখন বলো বলো বলো, তাড়াতাড়ি বলো বলো। না, নারী ঘটিত বা মেয়ে ঘটিত বিষয় না, বিষয়টা আসলে একটু ব্যক্তিগত, একটু অন্যরকম। হ্যাঁ বলো। আসলে কি সেন্টু ভাই, মানে ওই আমি বিয়ে করতে চাই। বিয়ে করতেছে মানে? তুমি কি ছেলেরে বিয়ে করবা না মেয়েরে বিয়ে করবা? জি, মেয়ে। হ্যাঁ, তাহলে সেটা নারী ঘটিত হইল না? তোমার আমি একটু আগে কি বললাম, যে মেয়েদের নিয়ে কোনো কথা আমার সাথে বলবা না, আমার মেজাজ এমনি গরম, আরো গরম হয়ে যাবে। সেন্টু ভাই, আমি একটু বুঝাই আপনাকে। মানে ওই গ্রামে আমার বাবা মা থাকেন, তো বাবা মার তো বয়স হয়ে গেছেন, আগের মতো কাজ করতে পারেন না। এই মিয়া, তোমার বয়স কত? জি, আমার বয়স 30। তাহলে তোমার বাবা মা 60, 55 এরম হইব, তো বয়স তো হবেই, তোমার 30 হইলে হবে। এইটা বললে না বললে তোমার কি বলতে ইচ্ছা করে সেটা বলো। বাবা মার তো বয়স হয়ে গেছে, তারা তো আগের মতো কাজ করতে পারেন না, তো তাদের তো একটা সঙ্গী দরকার। কাজের লোক রেখে দাও। না, আমি বলি আপনাকে, আমি বিয়ে করে আমার বউকে তাদের কাছে রেখে আসবো। আমি এই মেসে আপনাদের সাথেই থাকবো। আমার জন্য তো বিয়ে করব না, আমার বাবা মার জন্য করব। ফাইজলামি করতেছো আমার সাথে? হ্যাঁ, আরে মিয়া, বিয়ে করার শখ তোমার, এখন বাবা মায়ের গাড়ির উপরে চাপাই দিতেছো। এসব ফাইজলামি আমার সাথে করবে না। সেন্টু ভাই, আপনি মাথা গরম করবেন না, একটু ঠান্ডা মাথায় ভাবুন। আমার কথা চিন্তা না করুন, আমার বয়স্ক বাবা মার কথা একবার চিন্তা করুন, তাদের কি অবস্থা হবে। আমি তো আমার জন্য না, আমি তাদের জন্য বলছি, প্লিজ। আমি দুঃখিত, আমি বিয়ের ব্যাপারে, মেয়ে গঠিত ব্যাপারে কোনো সহযোগিতা তোমার আমি করতে পারবো না, সাফ কথা। আপনি আমার ব্যাপারটা একবার ভাববেন না? আমি মেয়ের লোক নিয়ে কোনো কথাই বলতে রাজি না তোমার সাথে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে ছাদে বসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমি যাই। আমি কি ঠান্ডা পারবো বসে বসে? তুমি যাবা? তাহলে চলুন আমরা যাই। আর ফার্দার আমার সাথে ধরনের কোনো আলাপ তুমি করবা না। জি, আসুন। ফাইজলামি করার দিকে সাথে নিয়ে গেছে। ভাই, এই শার্টটার দাম কত? দাম পড়বে 200 টাকা। ভাই 100 টাকা দিই। না ভাই, না ভাই, 20 টাকা রাখবো। ভাই 100 টাকা দিই। 20 টাকা দিয়ে 100 টাকা দিই ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই। কেন পিরিতি বাড়াইলা রে আইরা যাইবা? কিরে কিসে তার বেচছস? না বেচিনি, আছে। বেচছস নাই আছে মানে চলুম কেমনে বেটা? টাকা বসে নেই পকেটে? কে তারটি বেচছস? ভাই তারটি তো আমার কাছে আছে ভাই। তো বেচতে হইব না, ভাইয়ের পকেট ফাঁকা। বেচতে তো গেছিলাম ভাই, দাম কম কয়। আমি বেটা দাম কম করে বেগম বাচ্চা কে বেচ? ফাইজলামি করতেছস নাকি? ভুলে গেছে, তখন আর কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না তখন। আরে ভাই ছাড়েন না ভাই, আমি এত বড় মিউজিক ভিডিও ডিরেক্টর, আমার কি মান সম্মান নাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বার, হ্যাঁ? আরে ভাই অনেকবার ভাই, তা কি অবস্থা হ্যাপি? তোমার কাছে 500 টাকা পাই, তুমি কি টাকাটা দিবা না? ভাই টাকা তো দিমু ভাই। আর আপনি ভাই এটা ঠিক করছেন ভাই, আমি এত বড় বাংলাদেশের নাম করা মিউজিক ভিডিও ডিরেক্টর, আপনারা করে দেবে আমার ধরে লয়ে আইছেন, এলাকার মধ্যে আমার পুরো মান সম্মান গেছে গা।
তোমার মান সম্মান নিয়ে তুমি আছো, আমার পকেটে টাকা নাই, তুমি আছো তোমার মান সম্মান নিয়ে। তোমার টাকাটা দিবা কি না এরকম? ভাই টাকা তো দিব ভাই, আপনার এই অবস্থায় কি আপেন করে আর কেউ না, জেলখানার জামা কাপড় যা ছিল সব তুলে চলে এসেছি, প্যান্টও খুলে রেখে দিছে। ভাই জেলে জেলে কে লেগা? আর কইস না বেটা, মিলি মিলি উড়বেলি ভাই। আমাকে পাশের বাড়ি কাজের মেয়ে মিলি টহল পুলিশ আমার 3 দিন জেল খাটাইছে। আসতে চল, আসবি তো। তুমি বলে আর পারুম না, বুঝছো? টাকা পয়সার খবর কি? টাকা পয়সা কি দিবা কি দিবা না কো? ভাই খুব তাড়াতাড়ি দিয়ে দিব ভাই। দাও ভাই, আমার তার টাকা পয়সা নেই, বুঝছো? যে দিশার তার কি কম ব্যস্ত পাঠাইছি, বেগম বাজার পর্যন্ত গেলে গিয়ে ব্যস্ত পারে, কিন্তু বেচে না। দাম ভালো পাইবো, একজন আরেকজনে ঠেলে ঠেলে ঠেলে, ওই অনেক ঠেলে ওই অনেক ঠেলে, অবতা কিচ্ছু হইব না। ভাই টাকা দরকার ভাই। টাকা তো দরকার, টাকা এক জায়গাতে ব্যবস্থা করে দিতে পারি ভাই, বুঝছেন? কিন্তু একটা পোলারে মারতে হইব। হ্যাঁ এটা কোনো ব্যাপার হইলো? তুমি কইবা মারুম, কিন্তু আমার আগের টাকাটা দাও। ভাই দুইটা সহ একসাথে দিয়ে দিব, টেনশন করেন না। সত্যি তো? 100%। তাহলে তোমার কাল ফিক্সড, যাও হয়ে গেছে। কবে মারুম ক? পারলে আজকে মেরে দেন ভাই, সমস্যা নেই। আজকে? আজকে মেরে দেন। ভাই যা তো, তোরা সবাইকে দেখে তো স্যাম্পলটাকে গোডাউনটা আমাকে চলে যাবে, যা। তো ভাঙা ভাই আপনার এনে থাকেন। ভাঙা ভাই না, কান্দা ভাঙা ভাই। আমি সেন্টু ভাইকে বলেছিলাম, মানে আমি ওইভাবেই বলেছি, ওই যে বাবা মার বিষয়টা। তো সেন্টু ভাই নেগেটিভ পজিটিভ কিছুই বলেনি, বলেছে ভেবে দেখবে। ভেবে দেখবে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে তা অনেক অংশে সে রাজি হয়ে গেছে। হ্যাঁ, তো আমার মনে হয় মোটামুটি রাজি। তো আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যে মানে মেয়ে দেখতে যাব, তো মেয়ে দেখতে যাব পুরনো পোশাক পরে গেলে তো খারাপ দেখায়। তা তো তো আমি অবশ্যই। একটু কেনাকাটা করেছি আর কি। এই যে এই যে শার্টটা ভালো হয়েছে না? হ্যাঁ, তারপরে ভালো হয়েছে। হচ্ছে গিয়ে এই যে বডি স্প্রে। না না না, এটা তো আমি ইউজ করব। সরি। হ্যাঁ, আর হচ্ছে এই যে এই স্যান্ডো গেঞ্জিটা, ভাজ নষ্ট হয়ে যাবে। কমল ভাই হ্যাঁ। কিছু মনে করবেন না, আপনার সব কিছু এরকম খোলা কেন? না আসলে খোলা না, মানে প্যাকেটে ছিল। মানে আমি ওই উত্তেজিত ছিলাম তো, মানে মেয়ে দেখতে যাব, তো আমি আবার শার্ট টার্ট সব পরে দেখলাম ঠিকঠাক আছে কিনা, এই জন্য প্যাকেট নেই। কিন্তু এই মুহূর্তে উত্তেজিত হওয়াটা ঠিক না। আমি জানি, তারপরেও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ঘটক তো আসবে, এখন ঘটকের সঙ্গে তো কারো না কারো কথা বলতে হবে, হ্যাঁ তাই না? তো এখন আমাদের রমজান ভাই তো গ্রামে, আবার মানে সেন্টু ভাইয়ের তো ঠিক নেই কখন কি বলে বসে। এদিকে শামসু ভাই, সে তো তার রাজনৈতিক মিছিল মিটিং মামলা মোকদ্দমা নিয়ে ব্যস্ত। এখন কথা বললে তো আপনাকেই বলতে হবে। মানে ঘটকের সাথে আমার কথা বলতে হবে? আমি নিজের কথা নিজে কিভাবে বলি, আমি তো লজ্জা পাই। অবশ্যই এটা ঠিক কথা বলছেন, কারণ আমি শুনেছি যে বিয়ের ফুল ফুটলে মেয়েরা হয় সুন্দর, ছেলেরা হয় বান্দর, কিন্তু আপনার চেহারার মধ্যে বান্দরের কোনো ভাব দেখতেছি না। আর মেয়ে দেখতে যেতে হলে কিন্তু তখন আপনাকেও যেতে হতে পারে, আমি তো লজ্জা পাই। কি ব্যাপার, আপনি লজ্জা পাচ্ছেন কেন? কই আমি তো লজ্জা পাচ্ছি না। আপনার লজ্জা পেলে তো হবে না, আপনাকে কথা বলতে হবে, লজ্জা আমি পাবো, ঠিক আছে? কথা বলবো, সমস্যা নাই। হ্যাঁ কমল ভাই, হ্যাঁ যারা মেয়ে দেখতে যায় হ্যাঁ তাদের কি কেনাকাটা করতে হয়, মানে তারাও কি কেনাকাটা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইলে করতে পারে, এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি কিছু কাপড় চোপড় কেনেন পরার জন্য, ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি লজ্জা পাচ্ছেন কেন আসলে আমি বুঝতে পারছি না। না না, কোথায় লজ্জা হচ্ছে? চলুন আমরা আগাই। হ্যাঁ জি, আমারই যে দোদন দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। খাও।
খাও খাও। হ্যাঁ, বিস্কুট বিস্কুট। আনু খা না। এই তো। কেমন লাগছে আনু? ভালো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। ভাই আজকে তো চিপস আর বিস্কিট খাওয়াইতেছে, কালকে আপেল খাওয়াবো ভাই। আচ্ছা ঠিক আছে, আপেল কালকে আপেল। ভাই আপনার অনেক ভালো ভাই, আপনার আমি কত জ্বালাইছি, কত কষ্ট দিছি ভাই, কত 2 নম্বরই করছি ভাই, বুঝছেন? আপনার যে এত ভালো ভাই আজকে বুঝলাম ভাই। আহা, এগুলি তো কোনো ব্যাপার না। মানুষ জীবনে ভুল করবে, ভুল থেকে শিক্ষা নিবে, এটাই তো নিয়ম, তাই না? আর হ্যাপি, আনুকে কিন্তু সেবা যত্ন করে সুস্থ করে তুলতে হবে। আর একটু খাও। যাক, ভালো লাগছে, আনু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। ভাই এটা তো আমাদের দায়িত্ব, আনু আমাদের কাজ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো তারা টেক কেয়ার করাটা আমাদের ধর্ম। অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই বিপদে পড়লে আসল আসল মানুষের পরিচয় পাওয়া যায় ভাই। যাই হোক, আসলে আমরা তো সবাই একসঙ্গে থাকি, সবাই তো ভাইয়ের মতো, তাই না? আর একটু চিপস খাও। ভাই হ্যাঁ, আপনি যে আমি বাড়ির বাইরে 3 দিন রাখছিলাম ভাই, আপনি যে বরদোয়াটা দিয়েছিলেন এটা কি মন থেকে দিয়েছিলেন ভাই? আহা, আমি কেন বদদোয়া দিতে যাব? আর আমি তো বদদোয়া দেই না, বদদোয়া তো ওই যে উপরে একজন আছেন তার হাতে। আমি যেটা করতে পারি, আমি নিজের হাতে তোমাকে চিপস খাওয়াতে পারি, সেবা করতে পারি। হ্যাঁ ভাই কি বদদোয়া দিতে পারে? হ্যাঁ, আমাদের তো ওকে সেবা যত্ন করে সারিয়ে তুলতে হবে, তাই না হ্যাপি? এটা সত্যি কথা ভাই। হ্যাঁ, খাও 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 খাও। বাদরের বাচ্চা বাদর, তুই খালি একবার সুস্থ হয়ে নে, তারপর দেখ আমি তোকে কি করি। 3টা রাত আমি তোর কারণে বাসার বাইরে ছিলাম, তুই শুধু সুস্থ হ, তারপর দেখ প্রতিশোধ কিভাবে নেই। বাবা আনু ঢিলা পায়, তুমি আমার বুক পুরাইতে চাইছিলে, তুমি সুস্থ হলো, তোমার পুরো শরীরে আমি জ্বালায় দেবো। ভাই এই চিন্তা বাদ দেন, আমি সুস্থ হইলে কিছুই করতে পারবো না, বুঝছেন? আমরা একটু খাই না? ভাই আপনার কি কষ্ট হইতেছে? না না, কি বলেন? আমরা তো চিপস আমাদের কি অবস্থা? ভালো। সব কিছু ঠিকঠাক আছে তো? ঠিক। এটা কি দেখছো? হ্যাঁ ভাই, পুরো 1 মাস চলন যাবো। লোহা। সমস্যা ভাই একটা ভাই, এটা তো পুরোটা লেন যাব না ভাই। আর এটা পুরাটা রইতে গেছে কি? কাইটটা ধোলা খেললে বেচুম, বুঝোস না? পুরাটা কি নেওয়া যাবো নাকি? না ভাই। আর শোন, একটা প্ল্যান করছি। এই 2 তলায় যে কাজে মহিলাটা আছে না, ওই মহিলাটা কইছি গ্রিলের যে দরজাটা লুজ করে রাখতে। আমি সময় মতো ঢুকুম, 2 কাপ মনে করে যে কারেন্ট জালের মতো টান দা কাইচা সব কিছু বাউ করুম, তখন একটা মিস কল দেবো, তোরা ব্যান লয়া পড়বি। কিনলে কইলাম জানো, আমার মোবাইলের টাকা নেই। আচ্ছা, মালমূল বেচার পর টাকাটা কইলে তোর মোবাইলে হান্দা মনে কত টাকা, ঠিক আছে? মন থাকবো তো? আর শোন, ঠিক মতো কাজ করবি যাতে আশেপাশে মানুষ টের না পায়। আর ভাই ওই হ্যাপি ভাইয়ের 1000 টাকাটা ভাই? আরে কি এর মধ্যে কি লয়েছে? আমি আলা রাধারানীর গল্প কইতাছি আর ওই লয়েছে ফকিনের কথা। ওটা হইব না। খবর কি? ভালো ভাই। ওই যে মেয়েটা কথা কইছিল না, ডাক্তার না জানি কি? হ্যাঁ ভাই। ওরা কিন্তু সকালে তোর হোমওয়ার্ক পুরা সাইজ করে দিবি। পুরোটা রে? হ্যাঁ। কি এর মধ্যে জানোস? শশা কাটে দেখছস? হ্যাঁ ভাই। কেমনে কাটে? কিচ 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 কিচ। গুড। তোকে তো হইব, সাইজ করে দিবি। হ্যাঁ ভাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর একটা কথা শোন, তোরা এই মুরাদে নামবি, এই মুরাদে নামবি না। কে ভাই? ধারণা আছে না, ওই 2 তলার কাজে মনের লগে ইলু খেলে। ও ভাই বুঝছি। হ্যাঁ ঠিক আছে, খবরদার একদিন আমি না ভাই। আমি মিস কল দেওয়ার সাথে সাথে বুঝছো, তোরা ভ্যান লয়ে গেটের সামনে পড়বি, আমি মালগুলো লয়ে বুঝতে পারছো পাতলার মধ্যে বেড়ে জমকা। ঠিক আছে? হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে কথা রইল কনফার্ম ভাই। মিস কল ভ্যান। আচ্ছা, মন থাকবো তো? হ্যাঁ ভাই। গুড, শাবাশ। এটা হইলো আমাকে আখিরি চান্স। বলেন আমাকে কেন এখানে নিয়ে আসছেন? না ম্যাডাম, হয়েছে কি, গতকাল রাতে আমি একটা পার্টিতে নাচতে গেছিলাম। ওইখানে যাওয়ার পর না আমার পায়ে একটা হোঁচট খাইছি, তো এরপর তো পায়ে অনেক ব্যথা ম্যাডাম। ও
হ্যাপি, আপনি তো আবার ভুল করছেন। আমি তো মেডিসিন ডাক্তার না, আমি তো হচ্ছে মানসিক ডাক্তার। না ম্যাডাম, আমি গতকালকে ডাক্তার কাছে গেছিলাম। ডাক্তার বলছে 15 দিন যাবত আমি নাচানাচি করতে পারবো না। এখন ম্যাডাম আপনিই বলেন, আমি আমার নাচ হচ্ছে আমার খাওয়া দাওয়া ঘুম সবই নাচের মধ্যে। আমি নাচ ছাড়া থাকতে পারি না ম্যাডাম, এই কারণে আমি আপনার কাছে আসছি। আরে পাগল নাকি? আপনি কে? বসি, হ্যাঁ। আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন না? না। যে চেনা সে ঠিকই চিনবে। আপনি হ্যাপিকে ডাকুন। হ্যাপি, 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 হ্যাপি। ভাই সালাম। তুমি আমাকে দেখে এভাবে পালিয়ে গেলে কেন? না ভাইয়া, সরি ভাইয়া। আচ্ছা, তোমার কি মনে হয় আমি সেন্টু ভাই? তুমি একটা মেয়ের সঙ্গে গল্প করছো, এটা আমি সহ্য করতে পারবো না। ভাইয়া উনি মেয়ে না, উনি ডাক্তার। আমি ওনার কাছে আমার পায়ের সমস্যা হচ্ছে তো ভাইয়া, এই কারণে আসছি ভাইয়া। আচ্ছা হ্যাপি, তুমি একটা জিনিস চিন্তা করো। সেন্টু ভাই যদি দেখে অথবা জানে যে তুমি রাস্তায় একটা মেয়ের সঙ্গে এভাবে গল্প করছো, তুমি তো এই মেসে থাকতে পারবা না। তখন তোমার কি হবে? হ্যাঁ ভাইয়া, আপনি কাউরে বললেন না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনা, কাজ করো। জি ভাইয়া। তুমি এইভাবে আর রাস্তার উপর গল্প করবে না, ঠিক আছে? ঠিক আছে। আর এই আপুকে তুমি বাসায় পৌঁছে দিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে। আর আপু, আপনার চেহারাটা অনেক সুইট, অনেক ফর্সা, আপনি আপনার স্কিনটা অনেক সুন্দর। তো আমি ভাই, কি আপনি? হাসান। হাসান, ও হাসান ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। দেখলাম। কি দেখলেন? এই যে মানে এটা ভিডিও করার কি দরকার ছিল? ডিলিট করে দেন। ঠিক আছে, ডিলিট করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আপনি কেন এটা করতেছিলেন ঘটনাটা বিস্তারিত বলেন। না না, কোনো কারণ নেই, এমনি এই যে পাশ দিয়ে যাচ্ছিলাম এমনি। কারণ আছে তমাল ভাই, কারণ আছে। কোনো কারণ নেই। না, আপনি যেভাবে আয়নায় চেহারা দেখে নিজে প্র্যাকটিস করতেছিলেন, আমার কাছে মনে হয়েছে আপনি বোধহয় বিয়ে শাদীর জন্য। না না, ওরকম কিছু না আর কি, মানে কথাবার্তা একটু চলছে আর কি। এই তো লাইনে চলে আসছেন, তো বিস্তারিত বলেন, একটু শুনি, তারপর ডিলিট করুন, কোনো অসুবিধা নেই। না, বিষয়টা হচ্ছে যে ওই মানে আমার জন্য না, আমার মা তো একা থাকেন, ওই মানে ছেলের বউ পাশে থাকলে ভালো লাগবে, তাই মা বিয়ের কথাবার্তা বলছেন আর কি, আমার জন্য না। আপনার মা তো গ্রামে থাকে, তাই না? জি জি, আপনি মেসে থাকেন। জি জি। তো বিয়ের পরে তো আপনি বলে ঢাকায় থাকবেন, মা তো গ্রামে থাকবে, একলাই থাকবে, তো বিয়ে করার কি দরকার? না না না, আমি আপনাদের সাথেই থাকবো, আমার ওয়াইফ আমার মায়ের সঙ্গে থাকবে আর কি। সেটা ঠিক আছে। তার আরেকটা ব্যাপার হলো যে আপনার তো এখনো বিয়ের বয়স হয়নি, এত তাড়াতাড়ি বিয়ে করবেন কি? এখনো তো অনেক কিছু বাকি আছে, তাই না? বহুত এনজয় করবেন, তারপর বিয়ে করবেন। কি করেন না করেন এখন বিয়ের কথা না, আসলে আমি তো বিয়ে করতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে মানে ওই মানে আমাদের যে ঘটক আর কি, বিয়ের ঘটক, উনি আমাদের আত্মীয়, তো উনি ঘটনাটা এমন পর্যায়ে নিয়ে গেছে, মানে একদম পাকা কথা, পেছানোর কোনো উপায় নেই, মানে বিয়েটা করতেই হবে। আর আরেকটা বিষয়, ওই আপনি তো ওই মিউজিক গান বাজনার সঙ্গে জড়িত, আমার যখন গায়ে হলুদের অনুষ্ঠান হবে তখন কিন্তু আপনাকে একটু মানে গান বাজনার দায়িত্বটা নিতে হবে আর কি। গান বাজনা ঠিক আছে, এগুলো আমি দায়িত্ব নিব না, কোনো সমস্যা নাই। ছাদের উপরে হইব না, ছাদ তো নাই, আপনার মেসে থাকেন, ঠিক আছে, এটা ব্যবস্থা করুন না, কোথায় কি করা যায়। গান বাজনার দায়িত্ব আমি নিব, এটা নিয়ে টেনশন নাই। তো একটা ব্যাপার তমাল ভাই, ওই ভিডিওটা ডিলিট করা যায় না? বাবা, ভিডিও ডিলিট করতেছি, ভিডিও ডিলিট করতে তো কিছু ব্যাপার আছে, তাই না? জি জি। এই যেমন আপনি বললেন যে বিয়ে করছেন, প্রথম বলতে চান নাই, ডিলিট আমি করব, কারণ একটা কাজ করতে হবে, ভাবিরে আমার একটু দেখাই দেব। না, আমরা তো সবাই মিলেই দেখতে যাব, মেয়ে দেখতে যাব না। এই তো ভুল করলেন, সবাই মিলে দেখতে যাবেন মানে? মেসে সবাই এক একজন এক এক রকমের লোক, আপনি সবাই নেবেন কেন? আমার মতো ইন্টেলিজেন্ট লোক এসে সবকিছু। এই এই সবুজ, এদিকে তো
শোন আমার এই ক্রিমটা মোস কেন শেভ করবেন না? না না মুচ্ছা দে বেটা, মুচ্ছা দে এটা মোস সরা। শেভ করবেন না? না না সেবো না। কেন কেন কেন? আমার দাড়িতে সবাই বলছে আমার দাড়িতে মেইনলি ভাবটা আসে। ভাবির সামনে যাবো না, এখানে আমার বিয়ের সঙ্গে আপনার দাড়ির কি সম্পর্ক? আপনি শেভ করুন। এটা তো আপনি বুঝলেন না। দাড়ি নিলে দাড়ি সহ আমার বেশি ভালো লাগে। দাড়িতে আমার ভালো লাগে। ভাবিরি দেখতে যাবো না? আপনি ব্যবস্থা করেন কাল পরশুর মধ্যে ভাবিরি দেখতে যাবো। না সেটা হবে না ভাবির লাগে তো আমার দেখা করতে হবে। কি বলেন আপনি? এটা দেখা করতে হবে না? মানে শেভ করলে কিন্তু ভালো লাগতো আপনাকে। আমি ক্রিম দিব আপনাকে, আরো ভালো লাগবে। ক্রিম তো দিবেন সেটা ঠিক আছে, ক্রিমের আগে আমি একটু ভাবির আমার চেহারাটা দেখে আসি, সমস্যা কি? না মানে ওই ভিডিওটা ডিলিট একটু করেন। ডিলিট করব, আপনি এখন যান, কোনো সমস্যা নাই। আমি আপনার টেলিফোনে কথা কম, আপনি ভাবির লগে অ্যারেঞ্জমেন্ট করেন, আমি ভাবির লগে দেখা করব, ঠিক আছে? আচ্ছা মানে ওই শেভ তাহলে শেভ করতেছি না। ও আচ্ছা ঠিক আছে। আর এই বিষয়গুলো নিয়ে কারোর সঙ্গে আলাপ করার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এখন যাই। যাবেন? জি যান, তাড়াতাড়ি আমার ফোন করে জানান কখন যাবো ভাবির দেখতে, আমি রেডি হইতেছি, ঠিক আছে? আর ওইটা একটু ডিলিট করবেন। হ্যাঁ করব যান, আপনি ভাবির ব্যবস্থা করেন। ভাই আমার অ্যাক্টিং এ কিছু হবে তো? হবে সবকিছুই হবে। তো তুমি দেখো কিন্তু থিয়েটার ঠিকমতো করতেছিস তো? থিয়েটার তো বাদ ধরে তো করতেছে, আমার তো টিভিতে শখ, তুমি বুঝো না? হ্যাঁ হাসান। হ্যাঁ শিয়াব মামা, কই তুই? হ্যাঁ আমি তো মামার বাসায়। ও তো মামার বাসায়? ওইটা কি ফিট দিতে পারছস? না ও আমার লগেই আছে। আচ্ছা আমি পুকুর পাড়ে আছি ওই জায়গায়, তাহলে ওইদিকে আয় পড়। হ্যাঁ ও তো পুকুর পাড়, সর্বোচ্চ আমার 10 মিনিট লাগবে, ঠিক আছে? তুই বস। তাড়াতাড়ি। হ্যাঁ আমি এখনই আসতেছি। ওকে তাহলে দোস্ত। হ্যাঁ কোথাও চল। ভাইয়া তুমি দেখো কিন্তু। হাসান, ওই যে তুই বলছিলি না, লয়ে এলাম। কি হয় তোর? ওর নাম হচ্ছে মৌরি, আমার মামাতো বোন মৌরি। এ হচ্ছে হাসান। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। কি করো তুমি? আমি ইডেন কলেজে পড়ি। আচ্ছা কোন সাবজেক্টে পড়ো? রাষ্ট্রবিজ্ঞান। থিয়েটারও করে? জি ভাই, আমি থিয়েটারও করি, অ্যাক্টিং করি থিয়েটারে, কিন্তু আমার খুব ইচ্ছা টিভিতে অ্যাক্টিং করা। এটা আমার প্যাশন। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, হয়ে যাব। এখন ঘটনা হলো, তোমাকে আমি একটা ট্রেনিং সেশন তোমাকে পার হইতে হবে, বুঝছো? আমি তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্টটা যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে তোমার সব কিছু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার যে মেসে থাকি, না আমি মেসে থাকি বলে তুমি মনে করেন আমার এনে কিরে 3টা বাড়ি আছে না? হ্যাঁ 3টা বাড়ি আছে। ইচ্ছা করি এলাকার উন্নয়ন, এলাকার পোলাপানের সমস্যা, যে পনি লাইসা ধরলো একটা প্রবলেম, ওইটা নিয়ে তোমার সাথে আলাপ করব। আর আমরা ব্যান্ডের দলে কাজ করি তো, টিম ওয়ার্ক ছাড়া তো হয় না। ওইখানে আমার একটা ছোটো ভাই আছে হ্যাপি, ওই মিউজিক ভিডিও, তারপর নাটক, ইদানিং সিনেমাও বানাবো ঘোষণা দিছে, বুঝছো? জি ভাই, নাম শুনেছি। হ্যাঁ রাইট। তো ওরা বলে দিবেন, ওর টাকা পয়সা ম্যাক্সিমাম আমি ইনভেস্ট করে দেই, কোনো ব্যাপার না, বলে দিব। এখন মেইন কাহিনীটা হইলো, আমাদের ওই মেসে একটা ছেলে আছে, নাম হলো শিপুর। ওরে নিয়ে খুব প্যাচের মধ্যে আছে। আর এলাকায় আমি প্রচুর মানুষের উপকার করি ভাই, আমার এই কাজ, আল্লাহ পাক আমার এই কাজ দিছে। তো পনিল নামে আমার একটা ছোটো ভাই আছে, ওরই বড় ভাই হলো শিপুল। তো তার বাবা মা আমারে ধরছে ওরে ম্যাচ থেকে বাই করে নিয়ে আসতে, কারণ ওরা ম্যাচে থাকার পোলা না আসলে। কারণ ওর ক্যারেক্টারিস্টিক্স, মানে ওর চরিত্রটা হলো, ওর ল্যাপটপ নিয়ে থাকে সারাদিন, ফেসবুকে ব্যস্ত থাকে, চশমা পরে, একটু হাবাগোবা টাইপের, গাদা টাইপের, বলদ টাইপের আর কি, কথাবার্তা কয়, খুব ভালো আছে, কোনো সমস্যা নাই, সব দিক ঠিক আছে। এখন তোমার একটা কাজ করতে হইব, আমি তোমার ওর মোবাইল নাম্বারটা দিব। আর বাবা এখনই না, দিতে আছে একটু পরে, কথাটি শোনো, তারপর ওর মোবাইল নাম্বারটা দিব, মোবাইলে ওর সাথে কথা বলবা, কথা বললা যেভাবে টেকনিক করে ওরে ম্যাচ থেকে তুমি ব্যয় করে নিয়ে আসবা, এটা হলো তোমার কাজ। দেখে বা প্রেম করো না, বুঝছো? প্রেম আর আমি না ভাইয়া, অ্যাক্টিং হচ্ছে আমার প্যাশন, অ্যাক্টিংয়ের জন্য আমি সব কিছু করতে পারবো। এই কাজটা তোমার সাকসেস হবে, এই অ্যাসাইনমেন্টটা তোমার সাকসেস হওয়ার সাথেই আমি তোমার প্রথমেই যাও তোমার মিউজিক ভিডিও প্রথম চান্স দিব, কোনো সমস্যা নেই। এরপরে নাটক যা হয় তোমার যোগ্যতা অনুযায়ী তুমি আস্তে আস্তে চান্স পাইবা।
কোনো সমস্যা নাই বুঝছো? ভাইয়া আমি ট্রাই করব। দোস্ত কোনো সমস্যা টমস্যা হবে না তো? এই যে একটা কথা বলি বেটা, আমি হাসান এই পর্যন্ত এই এলাকায় কোনো সমস্যা আমার দ্বারা হয়েছে তুই পাইছিস? ছোট বোন তো বুঝছো, তোর লগে আমার 18 বছর রিলেশন, আমি কি 10 জনরে কইছি? তোরে কইছি বেটা। সেটা ঠিক আছে, দেখ ভালো হইলেই ভালো, কোনো সমস্যা নাই। এখন তুমি তাহলে নাম্বারটা নিয়ে যাও আপু, আমার মনে হয় স্যার, হ্যাঁ তুমি ছাদে চলে আসো, আমি ছাদে দাঁড়িয়ে আছি তোমার জন্য। হ্যাঁ, আসো আসো আসো। কি করবেন তাড়াতাড়ি কোন? কেমন আছো তুমি? ভালোই আছে। আমার রুমমেট শামসু ভাই, শামসু ভাইয়ের সঙ্গে তো তোমার একটু ওঠা বসা আছে। আচ্ছা, তাকে অনেক দিন ধরে রুমে দেখছি না, তার কি অবস্থা একটু বলো তো আমাকে। না, কিছুদিন আগে যে মিছিল মিটিং হইলো, এটা নিয়ে বিশাল মামলা হয়ে গেছে ভাই। তো এই মামলা নিয়ে ভাই একটু দৌড়ে উপরে, আমি নিজেই ভাই বাসায় নেই, বুঝলেন, আমি নিজেই দৌড়ের উপরে আছি। ও আচ্ছা, তা উনি এখন কোথায় আছেন তুমি কি জানো? এখন যেইখানে আছেন খুব ভালো আছেন। আপনি খালি সবাই একটু জানাই দিবেন যে শামসু ভাই যেদিকেই আছে খুব ভালো আছে, কোনো টেনশন করতে মানা করবেন। আচ্ছা স্যাম, যদি কিছু মনে না করো, তুমি যদি একটু মানে ঠিকানাটা আমাকে দিতে, আমি একটু 1 কেজি মিষ্টি নিয়ে তার সঙ্গে দেখা করতে যেতাম। আপনার এরকম আমি ঠিকানা, আপনি পুলিশ একটা ডান্ডার বাতাস খেলে আপনি কয়ে দিবেন যে ভাই কই আছে, আর আপনার এরকম আমি ঠিকানা। না ঠিক আছে, অসুবিধা নেই। আরেকটা কথা বলি, হ্যাঁ, তোমার চেহারা কিন্তু অনেক সুইট এবং কিউট। তো আমার যে কোম্পানি ভাই ভাই হার্বাল, আমার কোম্পানির জন্য একজন মডেল দরকার। তুমি তোমার 1 কপি ছবি আমাকে দিতে পারো, তোমাকে আমি মডেল বানাবো। দেন মিয়া, আপনার সাথে আপনার মডেল লয়া আমি যে মিছিল মিটিংয়ে যাই, আমি নিজে মুখ ছাপায় রাখি, জানেন, যেন আমার ক্যামেরা না দেখে, আমার বাসা থেকে দেখুন ঘরতে বের করে দিব। আর আপনি আছেন আপনার মডেল না কি লয়া। ঠিক আছে, তুমি মিছিল মিটিং করো, কোনো সমস্যা নাই। এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করে বেড়াচ্ছ, তোমাকে তো স্কিনের যত্ন নিতে হবে, তোমাকে স্পট আউট ক্রিম মাখতে হবে, তোমাকে স্কিন কেয়ার ক্রিম মাখতে হবে, তোমাকে ফেস ওয়াশ মাখতে হবে, তোমাকে আরও বিভিন্ন ধরনের ফলে। না 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 ভাই, আপনি ভাই যা লাগাইছেন না, আমি বুঝেন না কেন, আমি যদি মডেলিং টডেলিং যাই, আমার ঘর থেকে আমার বাইর করে দেবে ভাই, চেহারা ছাপায় রাখতেছি আমি মিছিল মিটিংয়ে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আর যে কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবা। হ্যাঁ, আমি আপনার যেন, আপনার যদি বাইরের ব্যাপারে কোনো জানতে হয় আপনি আমার ফোন দেন, আমি আসি। আচ্ছা, আর ভাই আপনি কিছু মনে করেন না, আপনি সহজ সরল মানুষ, তার কারণে আপনার লোক ঠিক হল। কিন্তু একটা কথা কি, শামসু ভাই 1000 টাকা চাইছিল, তাহলে মনে করেন এই কয়েকটা দিন চলাচল করতে খুব সুবিধা হইতো ভাই, যেটা কথা। আসলে মানে ওই এই মাসের স্যালারিটা এখনো পাইনি, তো তো সপ্তাহখানেক পরে যদি তুমি যোগাযোগ করো, আমি 1500 টাকা তোমাকে দিতে পারবো। সপ্তাহখানিক পরের লেগে আমি বয়ে থাকবো, 3 দিন পর ভাই তো এমনি সারা পাই যাও, তখনকার টাকা লাগবে আপনার? দেড় মেয়ের লেগে তো আপনার দূর দূর করে ভাই। আচ্ছা সাহেল, তোরা কি করলি আমার জন্য ভাই? তোরা কি একটু ভালো করে অ্যাক্টিং করতে পারোস না? আর জিয়া ভাই, আপনি কি করলেন? আপনি একটু ভালো করে ফাপড় দিতেন যাতে আমার বেটা তাড়াতাড়ি বাসায় চলে আসে। এরা কারা? এরা দুজন কারা? না মানে আমি ওনার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি 1800 এই বিছানা বেডের জন্য। আর তিনি বলতেছে ওনার কাছ থেকে আমি 2500 টাকা নিয়েছি, কিন্তু আমি ওনাকে চিনি না। ওনার কাছ থেকে এই মিয়া, তোমার কি এদের থেকে টাকা নিয়ে কি এখানে ব্যবসা করতে শুরু করতে লাগে তুমি? এটা তোর তো ভালো দাদা, তুমি যাতে কিসের টাকা? এরা দুজন কারা? আমি তো এত বড় গাঁজা খায়, এত ড্রাগ এডিক্ট। কাকুনি আছে তুমি এগুলো উঠে তো একই গান ব্যান্ড সঙ্গীত করো নাকি? না ভাই, এত বড় বড় চুল রাখছো কি জন্য? ভাই আমি এডিটর ভাই, ওসব আপনি ভাই এডিটর বুঝবেন না। আমি এই সিটে থাকার জন্য টাকা দিছি 1800, আর 1200 টাকা দিব 4 তারিখে। হ্যাঁ, উনি সত্য কথা বলেছে, ওনার কাছ থেকে আমি 1800 টাকা নিয়েছি, কিন্তু এই ভদ্রলোককে আমি চিনি না। উনি আমাকে এই এই যাও, এনে ফাইজলামি চলবে না, যাও যাও বেরো তুমি। তুমি করেন 18,000 টাকা কল করে নোট বইরা দিছে ওরে। তো ঠিকই বলতেছে।
তুমি ভুল বুঝতে সব মনে হয় এর থেকে টাকা নেই এ মিশা কথা বলতেছে ভাই আমি নিজে হাতে ওনার কাছ থেকে টাকা নিয়েছি। টাকা ফেরত দাও, এখন ফেরত দাও টাকা। না ফেরত দে, আমি যাবো কোথায় তাই? ভাই ভাই আপনার হাতে ধরি ভাই, আপনি জানকে এনেই করে আমি একজন সঙ্গীত শিল্পী বিখ্যাত, আমি বুঝছি আপনি গান টান গানবো না। আমি তাহলে যাবো। আপনি অন্য কোনো জায়গায় দেখেন, উনি লোক ভালো, উনি টাকা ফেরত দেন। টাকা ফেরত দেন, সব ঝামেলার ভিতরে বলি থেকে সব মাঝে মাঝে ভাই 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 আসেন বাইরে আসেন। এতগুলো লোকজনের মধ্যে আমি আমার লজ্জা পাইছি না, আমি ওরা ভাবতেছে না যে আমি টাকা দেই নাই। আসলে তো আমি 1800 টাকা আগে দিছি আপনাকে, টাকা দেন। ভাই আপনার কথা তো বলেছি যে আপনি টাকা আরে ভাই দিয়েছেন। টাকা বাইর করেন, 1800 টাকা বাইর করেন। আগে বলতেন আমি ওই 1200 আগে দিয়ে দিতাম। 900 মানে 900 আর 1800 কই? ভাই আমি তো জানতাম না যে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে, জানলে মানে আমি ব্যাংকে রাখছি। আরে ব্যাংকে মানে এই যে আমি যে এখন এখানেও থাকতে পারলাম না, ওই বাসাও ছেড়ে দিছি, তাইলে মনে আমার অবস্থাটা কি হবে আপনি বুঝতে পারতেছেন? 500 টাকা দেন ভাই। এখন ভাই 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 আপনার দিব তো ভাই, আপনি ভাই আপনাকে 900 টাকা দিয়ে দেবো ব্যাংকে থেকে তুলে ভাই। এখন যে আমার কি অবস্থা হবে দাঁড়ান আমি আসতেছি, আবার আইসা আপনার আমি খবর লয় দিতেছি। ভরি দেন ভাই 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 ভাই। শুধু ফাপন না, এমন ধাক্কা মারছি বিছনার উপরে 3টা মানে ডিগবাজি খাইছে। আসার সময় তো গেটের ওখানে আবার শাসায় আসছি যে নেক্সটে আসলে তোর খবর আছে। কিন্তু মজার ব্যাপার হাসান নাই, ওই যে কালো একটা লোক আছে না গোফালা, ওই তো হাসান নারে গান্দা করে বলে ফেলছে। আমি তো হাসি আর থামায় রাখতে পারি না, মানে কি যে অবস্থা। চল তোর আপডেট কি বল? 138 নম্বর বাড়ি থাকো না? জি 138 নম্বর। আপনার লাগে যে বিয়া আমার ভাই আপনার মেসে উঠা এই যে অপমান হয়ে বাইরে গেল গা, এটা কি বল? বিয়া ভাই আপনার ভাই? হ্যাঁ আপনার লাগে আমার ছোট ভাই 4 বিল দিতে পারেন, আপনি জানেন? টাকা বাড়ি করেন ভাই, বাড়ি করেন, টাকা বাড়ি করেন। ভাই 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 আমি বলি ভাই এরকম ঘটনাটা এরকম হবে আমি বুঝতে পারিনি ভাই। ওনার কাছ থেকে আমি অ্যাডভান্স টাকা নিয়েছিলাম ভাই। বাকি টাকাও তো দাও না তুমি মিয়া। ভাই ওনাকে বলছি ভাই টাকাটা হয়ে গেলে দিয়ে দেবো ভাই, সেদিন টাকা ছিল না ভাই আমার কাছে। বাড়ি করেন, এখন বাড়ি করেন। ভাই এখন টাকা নাই ভাই, টাকা হলে দিয়ে দেবো ভাই, আপনার কোনো চিন্তা করেন না ভাই। ভাই আপনাদের কথা দিতেছি ভাই। হে যে এখন আমার বাসার ছাদিকা থাকে, এটার কি হবে? সাথে থাকে কেন ভাইয়া? ছাদে থাকে মানে হে বাসা ছাড়ছে কার লাগা? ভাই আমার জন্য। বাড়ি করেন, টাকা বাড়ি করেন। তাহলে বাসা ঠিক করবো কে? ভাই আমি কোন ভাই মানে যেহেতু বিপদে পড়ে গেছি ভাই, ভাই আমি ওনার ঠিক করে দেবো ভাই, আপনারা এরকম করেন। আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্সের টাকা বাড়ি বাড়ি করেন। এখন তো ভাই আমার বিশ্বাস করেন ভাই, ভাই 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 ওই দেখেন, ওই যে দেখেন ভাই, ওই যে বাসা ভাড়া নিবি না? বাসা ভাড়া নিবি না? ওই তোমার জন্য আমার ছোট ভাই ছাদে ঘুমাইতেছে, দাঁড়াও। ভাই চরম লেভেলের ফাপড় নিছিলাম ভাই, কিন্তু এই হালায়